নমস্কার সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তিতলিরে আমি চলে এসেছি তোমাদের সাথে জাস্ট নতুন একটা ভিডিও নিয়ে, খুব একটা মেকআপ ভিডিও নিয়ে। ফার্স্ট টাইম আমার চ্যানেলে এটা। তো চলো স্টার্ট করা যাক। আর আমি যেহেতু ভাবলাম অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার একটু পুজোয় একটু মেকআপ না করলে হয়, তো চলো কীরকম মেকআপ করছি একটু তোমাদের সাথে শেয়ার করি। আর শুভ দ্বিতীয়া সবাইকে আজকে। আর তোমাদের মহালয়া কেমন কাটলো প্লিজ জানাবে। আর যারা কলকাতায় থাকো তারা কেমনভাবে ঠাকুর দেখছো সেটাও জানাবে। আমি তো থাকি বর্ধমানে, তো এখনো সেভাবে পুজো স্টার্ট হয়নি। আমাদের এখানে চতুর্থী থেকে স্টার্ট হয়, মানে প্যান্ডেলগুলো ওপেন হয়ে যায়, তো এখনো কিছুই হয়নি বলতে গেলে। তো চলো আমরা একটু তো কেমন করে সাজবো সেটা একটু দেখি। আর সত্যি কথা বলতে গেলে এই যে লুকটা আমি ক্রিয়েট করেছি, এটা দুর্গাপুজো আমার ক্রিয়েট করা হয় না, বাট আমাদের নিজেদের বাড়িতে লক্ষ্মী পুজো হয় আমাদের গ্রামে। তো ওখানে আমি এটা ক্রিয়েট করি। আমাদের লক্ষ্মী পুজো অনেকদিন ধরে হয়, মেনলি 3 দিন 4 দিন সেরকম। আই থিঙ্ক তিথি নক্ষত্র নিয়ে কিছু একটা হয় সামথিং। তো 3 দিন হয়ই, আমি টুকু জানি এটা। তো আপাতত এই আর কি, আমি লক্ষ্মী পুজো অবভিয়াসলি এই লুকটা ক্রিয়েট করতে চলেছি আরেকবার। তো আজকে কীরকম করে ক্রিয়েট করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, আমি সব কিছু রেডি হয়ে গেছি। মায়ের একটা পুরোনো তাঁতের শাড়ি নিয়ে নিয়েছি, কারণ মায়ের নতুন শাড়ি কিছুতেই দিতে চাইলো না। বিশাল ঝামেলা হয়ে গেল। মায়ের একটা রেড অ্যান্ড হোয়াইটে ঢাকাই আছে, ওটা নিয়ে টানাটানি করছিলাম, বাট কিছুতেই দিল না। ইভেন হোয়াইট কালার ঢাকাইটাও দিল না। আর আমার কাছে সেরকম হাত দিয়া ব্লাউজ কিছুই ছিল না, মানে স্লিভওয়ালা। তো আমি এটা স্লিভলেসই পরেছি। অবভিয়াসলি একটু কেমন একটু অড লাগছে, বাট একটু ওয়েস্টার্ন না হয়েই গেল। সবাই আজকে ওয়েস্টার্ন ক্রিয়েট করতে খুবই ভালোবাসে লোক, তো একটু ট্র্যাডিশনালের সাথে একটু ওয়েস্টার্ন। তো চলো এখন আমি স্টার্ট করি না কথা বলে বেশি। তো ফার্স্টে আমি ইউজ করছি একটা যে কোনো ময়েশ্চার ক্রিম। তো আমি এখন ময়েশ্চারাইজার ক্রিমটা ইউজ করছি। কোথায় সব কিছু রাখি মাঝে মাঝে নিজেই খুঁজে পাই না। ওকে, একবার উঠে দাঁড়াতে হবে, ওপরে রয়েছে দেখছি। এই যে লোটাসের ময়েশ্চারাইজার ক্রিম। আমার কি লাইটটা দিয়ে বেটার লাগছে আমি জানি না, স্কিনটা আর একটু, বাট লাইটটা আমার খুব চোখে লাগছে। আমি জানি না কীরকম লাগছে, বাট আমার খুব চোখে লাগছে লাইটটা। আই থিঙ্ক তোমাদের খুব বোঝা যাবে। তো চলো একটু ক্রিমটা প্রথম অ্যাপ্লাই করে নিই চোখে। চোখে না, সরি, মুখে। আমার স্কিন আসলে খুব ড্রাই, তো তার জন্য একটু ক্রিম না অ্যাপ্লাই করলে হয় না, একদম ড্রাই লাগে। কিরকম গয়নাগুলোর আওয়াজ হচ্ছে। খুব সুন্দরভাবে করে নিয়েছি। তার সাথে আমি একটু অ্যাপ্লাই করে দেবো লিপ বাম। ওকে, যার কাছে যেরকম লিপ বাম আছে সেরকম অ্যাপ্লাই করো। তারপর কিছুই খুঁজে পাই না কাজের সময়। একটা নর্মাল লিপ বাম, নাথিং স্পেশাল। তো চলো এবার স্টার্ট করা যাক। তো ফার্স্টে আমি নিয়ে নিচ্ছি একটা প্রাইমার, ইউজ করে নিচ্ছি। আমি এখন সুইস বিউটির প্রাইমার ইউজ করছি একটু। আর নিয়ে নিচ্ছি এটা খুব লাইট ওয়েট, কিন্তু হালকা করে অ্যাপ্লাই করো। ওকে, এখন আমি ইউজ করছি, ইউজ তো করিনি, একটা কি বলে যেন ব্লেন্ডার নিলাম। ব্লেন্ডারটা কি অবস্থা দেখো, অনেকগুলো ব্লেন্ডার আছে আমার কাছে দেখো। তো যাই হোক, আর তার সাথে একটা ফাউন্ডেশন নিচ্ছি। আমি এই ফাউন্ডেশনটা যখন ইউজ করি, তো এই যে এটা আমার স্কিনের সেটটার সাথে খুব ভালো যায়, তো এটা ইউজ করছি। তো আমি এর মধ্যে নিয়ে নিয়েছি, আমি হাত করতে চাইলাম না। তো এটার জন্য কি আওয়াজ হচ্ছে, ছন 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 করে। কি বিচ্ছিরি আওয়াজ, ঠিক আছে চলো। আমি কোনো প্রো মেকআপ আর্টিস্ট না যে একদম পারফেক্ট হবে। আগে থেকে বলে দিচ্ছি যে আমি যেমন করি নর্মালি বাড়িতে, মানে রেগুলার ইউজের জন্য সেরকমই মেকআপটা হবে।
তো স্কিনের ফাউন্ডেশনটা একদম ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে। একদম। তো এবার আমি ইনসাইড কসমেটিক্সের কনসিলার ইউজ করে নিচ্ছি। শুধু এই জায়গাটা একটু করবো কারণ কেমন লাগছে, চোখের তলাটা অতটা করবো না, ব্যাস থাক। And now it's done. তো এই লাইটটা আমি একটু অফই করছি, আমার খুব চোখে লাগছে কারণ তো লাইটটা আমি সরিয়ে দিয়েছি। আর এই যে আমার ব্লেন্ডার দিয়ে এই বেসটা করা হয়ে গেছে একদম খুব সুন্দরভাবে, খুব সুন্দর ব্লেন্ড হয়েছে। বিশ্বাস করো এমনি যখন কোথাও বেরোনোর জন্য করি এত সুন্দর ব্লেন্ড হয় না, এখন যা সুন্দর হয়েছে। তখন কিছু একটা হয়ে যায়, এইখানটা তো ব্ল্যাক লাগে না, এইখানটা বেশি ব্ল্যাক লাগে। যাই হোক, এখন খুব সুন্দর হয়েছে। তো এবার আমি চোখটা করে নেবো। চোখে কিছুই করবো না, একটা আইশ্যাডো প্যালেট নেবো। এই যে প্যালেটটা কিসের জায়গা ভেঙে গেছে একদম, যা তা অবস্থা, বাট কালারগুলো খুব সুন্দর। কিছু কিছু আমার উঠছে, তুলেও নিচে। আবার আমার কাছে এখনো অনেকগুলো আছে, নেই না এখনো। ইনসাইড কসমেটিক্সে ইনসাইড আউট বলতে আসলাম, যাই হোক ভুল করে। তো ইনসাইড কসমেটিক্সের তোমার আচ্ছা দুটো আছে, একটা এটা ল্যাকমির আছে আর একটা ল্যাকমির আছে আই থিঙ্ক, আর এই ল্যাকমির এই প্যালেটটাও আছে, বাট আমার সব থেকে বেস্ট লাগে এই প্যালেটটা। তো যাই হোক, এখন আমি চোখটা একটু হালকা করে নেবো, হালকা ব্রাউন দিয়ে। শাড়িটা খুলে যাচ্ছে ব্যাপার। তো এবার আমি করে নেবো এই দিকেরটা। একটা ঠিক হয় তো একটা খুব বাজে হয়ে যায় মনে হয় যেন। যাই হোক, দুটোই ঠিকঠাক হয়েছে এখন। বুঝেছো এখন কি সুন্দর হচ্ছে। যখন আমি বেরোই এত বাজে করা হয় না, কি বলবো, আসলে তখন তাড়াতাড়ি করি না, তার জন্য কিরকম একটা হয়ে যায় যেন। যাই হোক, হয়ে গেছে। এখন আমি আইটা করে নেবো। তো চলো ব্রাশটা নিই। তাই করার জন্য আমি এই ব্রাশটা নিয়েছি। আইটা একটু অন্যরকম করবো, তো প্রথমে একটা ব্ল্যাক কালারের এখান থেকে একটা ইউজ করবো প্রথম, দিয়ে এই চোখটাতেও করবো। আমি কোনো প্রো মেকআপ আর্টিস্ট না, জাস্ট আমি নর্মালি যেমন করি সেটাই দেখাচ্ছি তোমাদেরকে। মানে কোনো রকম মেকআপ আর্টিস্টই না আমি। আমার পড়াশোনার লাইনটা হচ্ছে হোটেল ইন্ডাস্ট্রি, তো ওই আর কি। তো মেকআপের সাথে কোনো লেনদেনই নেই তার, আমি নিজের মতো করে মেকআপ করি। শাড়িটা বারবার খুলে যাচ্ছে, বিরক্ত লেগে যাচ্ছে একদম। ওকে, ওয়াও, নিজেই বলছি কি সুন্দর হয়েছে। অন্য টাইম যে কেন হয় না জানি না, তাড়াহুড়ো করে বলেই হয় না।
দুটো চোখ সমান হচ্ছে নাকি এই আবার এক চাপের জিনিস, কিছুতেই সমান হতে চায় না। অ্যান্ড আই থিঙ্ক হয়েছে। আমি একটা আয়নায় দেখে নিই, তাহলে বুঝতে পারবো। একদম সমান হয়েছে, সুন্দর হয়েছে। আর এটা একটু হালকা পিঙ্কিশ তো ওইখান থেকে হালকা একটা দেখতে ব্রাইট লাগে, আর কিছুই না। হয়ে গেছে। আর নাও আমি একটু ব্লাশ লাগিয়ে নেবো। ব্লাশ লাগানোর জন্য আমাকে একটা অন্য ব্রাশ বার করতে হবে অবশ্যই। তো এই ব্রাশটা একটাই লাইফে ম্যাকের ব্রাশ কিনেছিলাম, না একটা কিনি, 3টে কিনেছিলাম, ঠিক আছে। তো এই আর কি, আর লাইফে একবারই ম্যাকের প্রোডাক্ট কিনেছিলাম, খুব ভালো, শেষ হয়ে গেছে ও, কেনা হয়নি। আবার জব যখন পাবো তখন মা বলেছে কিনে দেবে। দুঃখের বিষয়, এখনো জব পাইনি তো, তাই কারণ জব পেলে তো রেগুলার মেকআপ করতে হয়, তখন মা বলেছে কিনে দেবে, এখন কিনে দেয়নি। এবার এটা খুব সুন্দর টিপ পড়তে হবে, খুব সুন্দর হাতে করে একটা টিপ পড়তে হবে, ঠিক আছে। তো তার জন্য একটা লিপস্টিক বার করতে হবে, ঠিক আছে। তো লিপস্টিক তো নিয়ে নিয়েছি, পেয়ে গেছি বলতে পারো। তারাও খুব সুন্দর করে, আমি এই লিপস্টিকগুলো খুব ভালোবাসি লাগাতে। তো এই যে আমার লিপস্টিকটা নিয়ে নিয়েছি, আর এটাই কি রেড কালারটা আদৌ বুঝতে পারছি না। আমি এটা হাতে করে সুন্দর করে নিই, বুঝতে পারছি না এটা রেডটা নাকি। দেখি তো একটু ভালো করে, এটাই রেডটা নাকি না অন্য কোনো কালার আছে এটাই, না এটাই রেডটা মনে হচ্ছে, না এইটা রেডটা, বুঝতে পারছি না, বুঝতে পারছি না। যা হোক কয়েকটা লাগালে নেই বিষয়। এই কালারটা সব থেকে বেটার, এরকম একদম রেডিশ রেডিশ। এই কালারটা দিয়ে আমি কি করবো দেখো, খুব সুন্দর একটা টিপ পরবো। নিজে এরকম করে দেখছি, একটা ট্র্যাডিশনাল ব্যাপারটা চাইছি আমি, একটা কিন্তু গোল হচ্ছে না দেখো। এ বাবা কি হয়ে গেল, পুরো ট্র্যাডিশনাল একটা ব্যাপার লাগছে। বাবা যা চুলের অবস্থা, ও জানি না কি করবো এই চুলটাকে নিয়ে আমি এই মুহূর্তে। বিশ্বাস করো চুলের যে অবস্থা, কম, আমি কমটাই খুঁজে পাচ্ছি না আমার। দেখো এই তো পেয়েছে, তো ভূতনি ভূতনি দেখতে লাগছে এই মুহূর্তে। তো বেশ চুলটা বেঁধেই ভালো লাগছিল, চুলটা তো আমি বাঁধবই, বাট খুব সুন্দর থেকে মাঝখানে সেটা করবো, দিন চুলটা আমি বাঁধবো। বাহ চুলের লেন্থ আমার সেই লাগছে ড্রেসটার সাথে মনে হচ্ছে। একদম ডান ডান।
আমি বুঝতে পারছি না আমাকে এই কালারটা পরলে বেশি ভালো লাগছে না এই কালারটা, না এটাই ভালো লাগছে। আমরা সব সিটি গোল্ডের গয়না পড়েছি মায়ের কাছ থেকে নিয়ে, মায়ের কাছে ছিল, কিছু কিছু চটে গেছে, বাট তাও মা আর পরে না এগুলো, তাই আমি বললাম। পুরো ট্র্যাডিশনাল একটা লুক আসছে। তো যাই হোক, তো এই লুকটা তোমাদের কেমন লাগছে জানিও তো ওকে। খুব সিম্পল একটা লুক দিয়েছি, কোনো হাবি যাবে মেকআপ না, এক গাদা। এইসব চাই না তোমাদের কতটা দেখাতে পারছি। খুব সুন্দর একটা সিম্পল লুক দিয়েছি, যাদের বাড়ির পুজো আছে তারা এই লুকটা খুব সুন্দরভাবে ক্রিয়েট করতে পারো, ঠিক আছে। আর ভাবছি টিপটা একটু ছোট করে দিলে কিরকম লাগতো আমাকে। তো চলো এটা এবার ট্রাই করা যাক। কিছু খুঁজে পাচ্ছি না মাঝে মাঝে, এই মাথাটার কাজ করছে না। এই তো দাঁড়াও, এই টিপটা একটু রিমুভ করি, তাহলে দেখি কেমন লাগছে। আমার এই কৌটোটা একটা আন্টি চকলেট দিয়েছিল, খুব ফেভারিট একটা আন্টির ফেভারিট চকলেট দিয়েছিল। তো কৌটোটাতে আমি এখন কাটিং রাখি খুব সুন্দরভাবে। একটু ব্লেন্ডারটা নিয়ে ঠুসে দেবো এরকম করে, দেন আমি একটু একবার ট্রাই করতে হবে লিপস্টিকটা নষ্ট করে। লিপস্টিকটা খুঁজে পাচ্ছি না, এই আঙুলটা দিয়ে পরবো আমি। এই আঙুলটা দিয়ে সব থেকে বেস্ট পরা যায়, গোল হয়, এটা আমার ধারণা। এই আঙুলটা আমি তো একটু ওপরেই এমনি টিপ পরি সবসময়, তো একটু এই গোল করতে গিয়ে আমার বড় হয়ে যাচ্ছে না এটা। ঠিক সমান আছে ব্যাপারটা। ওয়াও ওয়াও, নিজেই বলছি ওয়াও। সো আমাকে কেমন লাগছে তোমরা একটু জানিও, ঠিক আছে। খুব সিম্পল একটা লুক ক্রিয়েট করেছি, তারা ফোনটা নিয়ে একটু ভালো করে দেখায় তোমাদেরকে। তোমরা দুর্গা পুজোয় যাদের বাড়ির পুজো, এই লুকটা খুব সুন্দরভাবে ক্রিয়েট করতে পারবে। প্লিজ স্লিভলেস ব্লাউজ পরো না, খুব অড দেখতে লাগছে। আমার তো কিছু ছিল না উপায়, তাই আমি পরেছি স্লিভলেস ব্লাউজ, একদম সরু ফিতে দেওয়া, খুব সরু না, মানে এই যে এরকম দেখাচ্ছে না, এরকম এই জিনিসটা পরেছি আমি, ছিল না তো আমার কাছে, ঠিক আছে। আর সব ব্লাউজগুলোই মোটামুটি স্লিভলেস আমার, আর রেড কালারের তো ছিল না, তার থেকে দেখলাম হোয়াইটটাই ভালো লাগছে আমাকে দেখতে। আরেকটা হোয়াইট রয়েছে, সেটা সেখানে ঝালর দেওয়া টাইপের হয় না, মানে একদম ওদের সাথে একদম বেকার লাগছিল, তার থেকে দেখলাম না, এটা দেখা যাচ্ছে না তো হাতটা, সো লুকিং ভেরি ট্র্যাডিশনালস। তো তোমরা এই লুকটা ক্রিয়েট করো আর আমাকে প্লিজ ট্যাগ করো, আর কেমন লাগছে প্লিজ জানিও। ফার্স্ট টাইম মেকআপ নিয়ে এরকম লুক ক্রিয়েট করলাম, কেমন তো চুলটা খুলে দিয়ে একটা ভুতনি ভুতনি লাগছিল, বাট ইটস লুকিং নাইস নাও, পুরো বাঙালি ট্র্যাডিশনাল লাগছে একদম। তো চলো বাই, এবার মেকআপটাকে মোছা যাক, টাটা। তোমরা ঘুমিয়ে পড়ো, রাত হয়ে গেছে হয়তো, ঠাকুর দেখে এসেছো তো, তো ঘুমিয়ে পড়ো, বাই। দাঁড়ো কেউ যাবো না, আমি লিপস্টিক লাগাতে ভুলে গেছি, দাঁড়াও ফোনটা ঠিক করে রাখি। আমি এখন আয়নার দিকে তাকিয়ে দেখছি, I forgot to wear my lipstick। আমি খুব সুন্দর একটা লিপস্টিক লাগাবো, খুব হালকা কালারের, খুব সুন্দরভাবে। This will be better I think। রেড লাগালে ভালো লাগতো, কে জানো। রেড কালার লিপস্টিক কালো লাগে আমার স্কিন টোনটার সাথে।
লাইট লাইটে থাক।